আসসালামু আলাইকুম, আমি নোমান স্যার। আজকে কথা বলবো ম্যাট্রিক্সের তৃতীয় পর্ব নিয়ে। এখানে বোর্ডে ম্যাট্রিক্সের টাইপ 1 এর দুটি প্রশ্ন দেওয়া আছে। একটি প্রশ্ন কুমিল্লা বোর্ড 21 সালে এবং অন্যটি যশোর বোর্ড 17 সালে আসছে। তো প্রথমেই আমরা 2 নং প্রশ্নটি দিয়ে শুরু করব। এখানে এ ও বি এর ভুক্তিগুলো দেওয়া আছে। তো এখন আমাদের বের করতে হবে 2a + b নির্ণয় করো। অর্থাৎ এ এর ভুক্তিগুলোর সাথে আমরা 2 গুণ করব, তারপর বি এর যে ভুক্তিগুলো রয়েছে এগুলো যোগ করলেই হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসবে। তো তাহলে আমরা প্রথমেই লিখব যে 2 নংয়ে আমরা লিখব দেওয়া আছে, দেওয়া আছে এ এর ভুক্তিগুলো হচ্ছে আমাদের 1, তারপরে হচ্ছে 3, -2, 4, এরপরে আবার 2, আর হচ্ছে 5। এই হচ্ছে আমাদের এ এর ভুক্তিগুলো। এবং বি এর ভুক্তিগুলো হচ্ছে আমাদের 3, -7, তারপরে 0, 1, 2, আর হচ্ছে 8। তাহলে আমরা প্রথমে এ এবং বি এর ভুক্তিগুলো লিখে ফেললাম। এখন যেটা করতে হবে 2a + b নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব যে সুতরাং বা এখানে 2a + b। এবার এদের ভুক্তিগুলো আমরা বসিয়ে দিব। তাইলে ভুক্তিগুলো আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে এর ভুক্তিগুলো হচ্ছে 1, 3, -2, আর হচ্ছে 4, 2, আর হচ্ছে 5। তারপরে আছে হচ্ছে প্লাস বি এর ভুক্তিগুলো হচ্ছে আমাদের দেওয়া আছে যে 3, -7, 0, 1, 2, আর হচ্ছে 8। তাহলে এখন আমরা যেটা করব, এই যে 2 এর সাথে এর ভুক্তিগুলো জাস্ট গুণ করে দিব। তাহলে আমরা পরের লাইনটা এখানে লিখব যে কী পাবো তাহলে 2 একে 2, 3 দুগুণা 6, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণা 4, আর 4 দুগুণা হচ্ছে 8, আর এইদিকে পাচ্ছি 2 দুগুণা 4, 5 দুগুণা হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে আমাদের এর ভুক্তিগুলোর সাথে একটু গুণ করে যে ফলাফলটা পেলাম। এবার সাথে আছে আমাদের প্লাস দিয়ে বি এর ভুক্তিগুলো হচ্ছে 3, -7, 0, 1, তারপরে 2, আর হচ্ছে 8। তাহলে বি এর ভুক্তিগুলো হচ্ছে আমরা লিখে দিলাম। এখন এই যে এই দুইটা ভুক্তির মধ্যে এখন আমরা যোগ সম্পর্ক স্থাপন করব, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখন বাকি কাজটুকু আমরা এখানে উপরে লিখে নিতে পারি। তাইলে আমরা একটা লাইন এখানে আমি বেশি করে দেখাচ্ছি। প্রথমে আগে আমরা যোগ সম্পর্কটা রাখি যে 2 + 3, তারপরে হচ্ছে যে 6, প্লাসে মাইনাসে -7, তারপরে হচ্ছে -4, 4 এর সাথে আসবে কি 0 আসবে, যেহেতু আমাদের এখানে এটা হচ্ছে 0, তাইলে প্লাসে 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 0। এরপরে আছে কি 8, 8-এর সাথে আসবে কি +1। এরপরে আছে কি 4, 4-এর সাথে আসবে +2। তারপরে আছে 10, 10-এর সাথে আসবে কি 8, তাহলে +8। এবার আমরা ফাইনালি হচ্ছে আমাদের রেজাল্টটা লিখে দিব। 3 আর 2 হচ্ছে এখানে 5, তারপরে 6 থেকে যদি 7 বিয়োগ করি রেজাল্ট আসবে -1, যেহেতু বড় সংখ্যাটার সামনে মাইনাস চিহ্ন। আর এখানে -4-এর সাথে 0 প্লাস করলে -4ই থাকবে। 8 আর 1 হচ্ছে 9, আর এদিকে পাবো 4 আর 2 6, 10 আর 8 হচ্ছে 18। তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট আমরা পেয়ে গেলাম। এখন কেউ যদি চায় যে এই লাইনটার পরে একসাথেই হচ্ছে আমরা যোগের কাজটি করে ডিরেক্ট এই লাইনটি লিখে দিব, তাহলেও কিন্তু হচ্ছে হবে। জাস্ট বোঝানোর জন্য
বা যেহেতু এগুলো তোমরা প্রথম করবে, তো এই জন্য এর সুবিধার্থে হচ্ছে এই লাইনটি আমি করলাম। তো তোমরা চাইলে হচ্ছে এই লাইনটি স্কিপ করে ডিরেক্ট হচ্ছে এই লাইনও করে ফেলতে পারো, এখানে যোগ বিয়োগ করে হচ্ছে এখানে লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা 2 নং প্রশ্নটির হচ্ছে সমাধান জানলাম। এবার আমরা জানবো হচ্ছে 4 নং প্রশ্নটির মধ্যে কি কি বলেছে আর আমাদের কি বের করতে হবে। তো এখানে মূলত হচ্ছে আমাদের এই ভুক্তিগুলোর সাথে 2 গুণ সম্পর্কে আছে, প্লাস এফ সমান হচ্ছে I2 হলে ম্যাট্রিক্সটি নির্ণয় করো, যেখানে I2 একটি অভেদ ম্যাট্রিক্স। তাহলে এখানে আমাদের কি বের করতে বলছে, এখানে এই যে প্লাস এফ, তার মানে এফ ম্যাট্রিক্সটির কাজ আমাদের করতে হবে। আর কি দেওয়া আছে, এই যে এই ভুক্তির সাথে 2 গুণ সম্পর্ক প্লাস এফ সমান সমান হচ্ছে I2। এখন এই যে এখানে I2 দেওয়া আছে, এটা দ্বারা আমরা কি বুঝবো, আমরা এই ম্যাট্রিক্সের যে বেসিক আলোচনাটি সেটা আমরা 2টা পর্বে করেছিলাম। তো দ্বিতীয় পর্বের মধ্যে আমরা অভেদ বা একক ম্যাট্রিক্স সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে এখানে এই আই দ্বারা হচ্ছে আমাদের অভেদ ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স আগে হতে হবে, যেখানে প্রধান কর্ণের ভুক্তিগুলো 0 থাকবে এবং অন্যান্য প্রধান কর্ণের যে ভুক্তিগুলো সেগুলো 1 থাকবে আর অন্যান্য সকল ভুক্তি 0 হবে। তাহলে সেটা হচ্ছে অভেদ বা একক ম্যাট্রিক্স। আমরা যদি একটু উদাহরণ দিয়ে বলতে চাই, তাহলে এটা আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা মুছে ফেললাম। তাহলে অভেদের ম্যাট্রিক্সের ব্যাপারটা হচ্ছে এইরকম, এখানে 1 দিলাম আমি, এখানে 0 দিব, এখানে 0 দিব, এখানে দিব 1। তাহলে কি হলো, এই যে আমার প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ এগুলো থাকবে 1 আর অন্যান্য ভুক্তিগুলো হচ্ছে 0 থাকবে। যদি আমি 3টা সারি 3টা কলাম করি, যে এখানে 1 দিলাম, এখানে 0, এখানে 0, তারপর এখানে আমি 0 1 0 0 0 1। তাহলে কি হলো, এখানে সারি 3টা কলাম হচ্ছে 3টা। তাহলে এই যে প্রধান কর্ণের যে ভুক্তিগুলো সেগুলো কিন্তু আমাদের 1, প্রত্যেকটা হচ্ছে 1। তাহলে প্রথমত হচ্ছে বর্গ ম্যাট্রিক্স থাকতে হবে, অর্থাৎ সারি আর হচ্ছে কলাম সংখ্যা একই হতে হবে, আর প্রধান কর্ণের ভুক্তিগুলো 1 হলে সেটা হচ্ছে আমাদের অভেদ বা একক ম্যাট্রিক্স। তো এখানে যেহেতু তারা I2 দিয়েছে, তা I2 দ্বারা বোঝাচ্ছে এখানে সারি কলাম 2টি, তার মানে এখানে 2টা সারি এবং হচ্ছে 2টা কলাম। আবার এখানে হচ্ছে আমাদের 3টা সারি 3টা কলাম, তাহলে এটা হবে I3। আবার যদি I4 লিখতে চাও তাহলে সেখানে 4টা সারি এবং 4টা কলাম থাকবে, শুধু প্রধান কর্ণের ভুক্তিগুলো 1 দিতে হবে আর সকল ভুক্তি 0 থাকবে। তাহলে হচ্ছে আমরা অভেদ ম্যাট্রিক্স বা I3 I2 I4 যেটা হচ্ছে আমরা লিখতে চাই সেটা লিখতে পারবো। তো এখন তারা যেহেতু I2 বলেছে, তাহলে আমরা এই সারি কলাম 2টি রেখে হচ্ছে এখন এফ ম্যাট্রিক্সটির মান বের করব। তো তাহলে আমরা এখন 4 নম্বর প্রশ্নটির সমাধান করে ফেলি। তাহলে 4 নম্বর প্রশ্নটির মধ্যে আমরা লিখব যে এখানে 2 × 1 2 -2 -1 প্লাস এফ সমান I2। আচ্ছা, এবার আমরা বা দিয়ে এখানে আমরা গুণ করে দিতে পারি, 2 2 দুগুণা 4, তারপর এখানে পাবো -2 দুগুণা 4 -2। আচ্ছা, এবার প্লাস দিয়ে এফ ঠিক রাখলাম। এখন I2 যেহেতু বলেছে, তাহলে আমার সারি কলাম 2টা থাকবে, তাহলে আমরা বর্গ ম্যাট্রিক্স পাবো। তাহলে প্রধান কর্ণের ভুক্তিগুলো হবে 1 আর অন্যান্য ভুক্তিগুলো হবে 0। তাহলে এই যে আমার প্রধান কর্ণ 1 আছে। এবার আমরা বা দিয়ে এফটাকে সিঙ্গেল রেখে এই ভুক্তিগুলো ওদিকে ট্রান্সফার করে দিব। তাহলে প্রথমত ডান দিকের ভুক্তিগুলো লিখে নিতে হবে 0 1, তারপরে মাইনাস দিয়ে বাম দিকের ভুক্তিগুলো, এদিকে প্লাস আছে, তাহলে প্লাস থাকার জন্য বাম দিকে গেলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়, মাইনাস আছে প্লাস হয়ে গিয়েছে। ভিতরের চিহ্ন আবার পরিবর্তন হবে না, পুরো ভুক্তিগুলোর সামনের চিহ্নটা চেঞ্জ হবে। এখানে প্লাস ছিল, এই ভুক্তিগুলোর সামনে কিন্তু এই যে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তো এখন এটা পক্ষান্তর হওয়ার কারণে এটা মাইনাস হয়ে যাবে, কিন্তু ভেতরের চিহ্ন পরিবর্তন করা যাবে না এখন। আচ্ছা, এখন বা দিয়ে এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে
এখানে আমরা একসাথে হচ্ছে বিয়োগ করে ফেলতে পারি। কেউ যদি চায় যে 2 লাইনে করতে চায় তাহলে সেটাও করতে পারবে। তাহলে আমরা যদি একসাথেই করি তাহলে এখানে 2 কিন্তু হচ্ছে যেখানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, আমরা এক লাইন বেশি করি, অনেকে আবার এটি বুঝতে নাও পারে। তাহলে 1 - 2, তারপরে হচ্ছে যে 0 - 4, তারপরে আছে 0 মাইনাসে মাইনাসে +4, তারপরে যে 1 লিখব। 1 লেখার পরে এই যে মাইনাসে মাইনাসে +2। এই হচ্ছে আমাদের আমরা বিয়োগের কাজটা। 1 প্লাসে মাইনাসে -2, তারপরে 0 আছে, প্লাসে মাইনাসে -4। আবার এখন এখানে হিসাবটা হচ্ছে এই যে প্রথম কলামের সাথে প্রথম কলাম বিয়োগ, তারপরে দ্বিতীয় কলামের সাথে আমরা দ্বিতীয় কলামটা বিয়োগ করব। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে +4। এখন বা দিয়ে আমরা পরের কাজটি কোথায় করতে পারি? যদি আমি এখানে লিখি সমান চিহ্ন দিয়ে, যে কী পাবো, -1 -4, তারপর হচ্ছে যে +4 +3, এই হচ্ছে আমাদের রেজাল্ট। তাইলে আমরা বিয়োগ ঠিক আছে কিনা, -1 -4 4 আর হচ্ছে +3। হ্যাঁ, তাহলে আমরা 4 নম্বর প্রশ্নটিটা হচ্ছে যে সমাধান করে ফেললাম। তাহলে খুবই সহজ, শুধুমাত্র আমাদের যোগ বিয়োগের যে হিসাবটি সেটি হচ্ছে ঠিক মতো করতে হবে। তাহলে এভাবেই আমরা এই অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে, তবে এখানে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এভাবে করে হচ্ছে যে অঙ্কগুলো সাজানো রয়েছে। তো আমরা ক্রমান্বয়ে অঙ্কগুলো বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা সাথে থেকো। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।